স্ট্র হ্যাটরা যে আইল্যান্ডে যায় সেই আইল্যান্ডেই আগের আইল্যান্ড থেকে বেশি ক্রেজি হয়। ফার্স্টে তারা যায় হুইস্কি পিকে, যেখানকার মানুষজন অনেক পিসফুল হওয়ার প্রিটেন্ড করে, বাট দে টার্ন আউট টু বি দ্য পার্ট অফ আ ক্রিমিনাল অর্গানাইজেশন। অ্যান্ড এই ভলিউমে তারা যায় লিটল গার্ডেনে, অ্যান্ড ওইখানে ভলিউমে ঢোকার আগে ছোট্ট একটা রিক্যাপ আমরা দেখতে পাই। লুফি তারা যায় হুইস্কি পিকে, যেখানে অবভিয়াসলি আমি অলরেডি বলছি যে ওখানে মানুষজন অনেক পিসফুল প্রিটেন্ড করে, বাট দে টার্ন আউট পার্ট অফ ক্রিমিনাল অর্গানাইজেশন। তারা লুফি ওদেরকে পার্টি দেয়, অ্যান্ড পরে জোরো ওদের সিক্রেটটা জেনে যায়, অ্যান্ড দেন হি ফাইটস দেম। অ্যান্ড এটাই আর কি মেনলি ছোট একটা রিক্যাপ। ওকে, এখন আছে ভলিউমে। এইটা হচ্ছে ভলিউম 13, অ্যান্ড ভলিউম 13-এ টোটাল 9 চ্যাপ্টার্স আছে, স্টার্টিং ফ্রম চ্যাপ্টার 109 অল দ্য ওয়ে টু চ্যাপ্টার 117। চ্যাপ্টার 109, দ্য ম্যাটার অফ রেসপন্সিবিলিটি। এই চ্যাপ্টারে দ্য ড্যানকে চুলালা মেয়র বলে যে ইটস রিয়েলি ডিসরেসপেক্টফুল টু বি বিটেন বাই আ সিঙ্গল সোর্সম্যান। দেন মিস ওয়েডনেসডে calls Donald Trump, I mean her duck, and asks the duck to give her hand. And the duck being duck, ও এই কথাটা লিটারালি নিয়ে নেয়। তারপর মিস ওয়েডনেসডে ওই ডাকটাকে হর্স ভেবে ওর উপরে বসে পড়ে অ্যান্ড বলে রান। অ্যান্ড দ্য ডাক বিং ডাক, ও বসে পড়ে। যাই হোক, পরে আরো কিছু ডাকগিরি করার পর দ্য সিন শিফটস টু ওয়্যার জোরো ইজ ফাইটিং মিস্টার নাইন অ্যান্ড ইজ কিকিং হিজ অ্যাস। তারপর আউট অফ নোওয়্যার মিস ভেনেসে চলে আসে, অ্যান্ড দেন বেসিক্যালি তার বডিতে সার্কেল আঁকা ছিল, যেটা দিয়ে শি ট্রাইস টু হিপনোটাইজ জোরো, অ্যান্ড দেন শি ট্রাইস টু অ্যাটাক জোরো উইথ হার ডাক, বাট দ্য ডাক বিং ডাক ও আবার পালায় যায়। অ্যান্ড দেন মিস্টার নাইন আয়রন ওয়ার ইউজ করে জোরোর হাত আয়রন করার জন্য, আই মিন জোরোর হাত বেঁধে রাখার জন্য। অ্যান্ড দেন আউট অফ নোওয়্যার মিস বুধবার কামস ব্যাক বাই টেকিং অ্যাসলিপ লুফি অ্যাজ আ ক্যাপটিভ। অ্যান্ড লুফি আমরা দেখতে পাই লুফি সাইজ অনেক, মানে লুফি মানে পুরো বেলুন হয়ে গেছে, খায় খায় আর কি। তারপরে মিস্টার ড্যানকেক তার ড্যানকেক আলা হেয়ার দিয়ে ক্যানভাস বের করে অ্যান্ড অ্যাটাক জোরো। অ্যান্ড তারপর জোরো তার আয়রন ওয়্যারটা ধরে টান মারে মিস্টার নাইনকে, অ্যান্ড মিস্টার নাইন ডাজ নট রিমেন ফাইন। অ্যান্ড দেন কিছু বুম বুম হয়, অ্যান্ড তাদের খেল খতম। চ্যাপ্টার 110, দ্য নেভার এন্ডিং নাইট। এই চ্যাপ্টারের শুরুতেই লুফি ওয়েকস আপ অ্যান্ড রিয়েলাইজেস দ্যাট হিজ সামহার ডাজন্ট ফিল গুড, সো আবার ঘুমায় পড়ে। দেন আমরা দেখি ওই ছোট গুন্ডাগুলো অর্গানাইজেশনের ওরা পালাইতে থাকেন, পালাইতে পালাইতে তখন ওখানে টপকে পড়ে একটা ভালচার আর একটা বিড়ালের মতো দেখতে প্রাণী। আর ওদেরকে দেখে ছোট গুন্ডারা থেমে যায়। দেন ওখানে চলে আসে মিস্টার ফাইভ আর মিস ভ্যালেন্টাইন, যাদেরকে দেখে ওই বিড়ালের ভালচারটাও ভয় পেয়ে যায়। তারপর জোরো তার ফাইট শেষ করে রেস্ট নেয়, অ্যান্ড দেন হি ফিলস দ্য স্পিরিচুয়াল প্রেশার অফ মিস্টার ফাইভ অ্যান্ড মিস ভ্যালেন্টাইন। I mean, he realizes that something's wrong. Then we see the Dankek guys getting up and realizing Mr. Five and Miss Valentine are here. তারপর মিস্টার ফাইভ আর মিস ভ্যালেন্টাইন ওদের মজা নেয়, অ্যান্ড মিস্টার ড্যানকেক ইজ লাইক হোলি আনএমপ্লয়মেন্ট। আই মিন, তোমরা কি এতদূর আমার আমার আমাদের মজা নিতে আসছো? ওরা বলে যে ওটা একটা কারণ, কিন্তু আমরা এখানে অন্য একটা কারণেও আসছি। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, and তাদেরকে থ্যাংক করতে থাকে যে থ্যাংক ইউ লাইক ফর কামিং টু ব্যাক আস আপ। তারপর মিস্টার না ফাইভ আর মিস ভ্যালেন্টাইন বলে যে কুড জোকিং অ্যারাউন্ড, তোমাদের কি সিরিয়াসলি মনে হয় যে আমরা এত দূর তোমাদেরকে ব্যাকআপ দিতে আসছি? তারপরে মিস্টার ড্যানকে কাজ করে, তাহলে 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 আপনারা এখানে কেন আসছেন? দেন ওরা বলে যে তাদের বস তাদের এখানে পাঠাইছে কারণ তাদের বসের এমএমএস, তাদের বসের সিক্রেট আউট হয়ে গেছে। অ্যান্ড গভীর ইনভেস্টিগেশন করার পর জানা গেছে যে একটা সার্টেন কিংডম একটা সার্টেন এজেন্ট বার্কে ওয়ার্কসে ঢুকে গেছে,
অ্যান্ড বার্কে ওয়ার্কস ইজ দ্য অর্গানাইজেশন, মানে তাদের যে ক্রিমিনাল অর্গানাইজেশন যেখানে ওই মিস্টার ফাইভ, মিস ভ্যালেন্টাইন, মিস ভেনেসডে, মিস নাইনের কাজ করে, ওই অর্গানাইজেশনের নাম হচ্ছে বার্কে ওয়ার্কস। অ্যান্ড দেন আমাদের সামনে রিভিল হয় একটা অনেক বড় টুইস্ট। টুইস্টটা হচ্ছে মিস্টার ড্যান কেক, অলসো দ্য মেয়র of Whiskey Peak, is actually that agent from the kingdom Alabasta. তারপর এটা শোনার পর তো he attacks Mr. Five and Miss Valentine, but obviously ওটা কাজ করে না, and he tells Miss Wednesday, who turns out to be the princess of the kingdom of Alabasta, to run away, and obviously সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর আমরা জানতে পারি যে মিস্টার এজেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি কিংডম অফ অ্যালাবাস্টার যে রয়্যাল গার্ডস আছে তাদের হেড। অ্যান্ড মিস ওয়েডনেসডের অ্যাকচুয়াল নাম হইতেছে নার্ভাস ভিভি অর সামথিং, আমরা জাস্ট লেটস জাস্ট কল হার ভিভি। অ্যান্ড এটা শুনে মিস্টার নাইন অনেক শখ হয়ে যায় যে ওয়েট, তুমি একটা প্রিন্সেস। অ্যান্ড মিস্টার ফাইভ আর মিস ভ্যালেন্টাইন তখন মানে বলে যে বসদের অর্ডার, তোমাদের মেরে ফেলতে হবে। তারপর মিস্টার নাইন মিস ওয়েডনেসডেকে মিস্টার ফাইভের অ্যাটাক থেকে বাঁচায়। তারপর আবার মিস্টার ফাইভ তার আঙ্গুল দিয়ে ক্যানন শুট করে মিস্টার নাইনকে উড়ায় দেয়। এটা দেখে জোরো শকড হয়ে যায় অ্যান্ড মিস্টার ড্যানকেক জোরো পায়ে ধরে বলে টু সেভ মিস ওয়েডনেসডে। তারপরে মিস ওয়েডনেসডে তার ডাক, যার নাম হচ্ছে ক্যারি, ওকে নিয়ে পালাইতে থাকে। আর আর মিস্টার ফাইভ এন্ড মিস ভ্যালেন্টাইন তাদের পিছু নিতে থাকে। অন্যদিকে মিস্টার ড্যানকেক ইজ স্টিল বেগিং জোরো টু সেভ হার, বাট জোরো ইজ লাইক হেল না ব্রা। মিস্টার ড্যানকেক বলে ইউ উইল বি গ্রেটলি রিওয়ার্ডেড, অ্যান্ড তখন নামি টপকে এসে বলে 1 বিলিয়ন বেরিজ। ওকে দেখে মিস্টার ড্যানকেক সকল যায় বলে ব্রো ব্রো তুমি না লাইক খাইটাল্লি হয়ে পড়েছিলা। তারপরে নামি বলে যে কামন, একজন অপরিচিত আইল্যান্ডে তো আমি এত ড্রিঙ্ক করতে পারবো না যে আমি লাইক পাস আউট হয়ে যাব। আমি চাইলে আরো খাইতে পারতাম। তারপর নামে আবার বলে 1 বিলিয়ন বেরিজ। তারপর মিস ড্যানকে বলে যে আমি এত বড় এমন গ্যারেন্টি করতে পারবো না। তার নাম বললে রিয়েলি, দেন হি সেজ যে মিস ভেনিস ইজ অ্যাকচুয়ালি প্রিন্সেস, তো তুমি তাহলে ওর সাথে নেগোশিয়েট করতে পারো। তখন নামি অ্যাগ্রিজ অ্যান্ড তারপর জোরে বলে যে যাও ওরে বাঁচায় এসো। অ্যান্ড জোরো ইজ লাইক আমি কেন? নামি বলে ইউ ও মি বিকজ অফ দ্য মানি আই গিভ ইউ বিফোর টু বাই দ্য জোরস। অ্যান্ড জোরো বলে ইয়া আমি তোমার টাকাটা ফেরত দিয়ে দিছিলাম। আমি বলে হ্যাঁ, বা তার উপর 300% ইন্টারেস্ট ছিল। তারপর জোরো আর মানে আর্গুমেন্টে হেরে গিয়ে ফাইনালি মিস ওয়েডনেসডেকে বাঁচাইতে চায়। অ্যান্ড মিস্টার মানডে, দ্য সিস্টার, অলসো ট্রাইস টু হেল্প মিস ওয়েডনেসডে, বাট মিস্টার ফাইভ ওই সিস্টার উপর অ্যাটাক করে দেয়। অ্যান্ড ওয়েন হি ইজ জাস্ট অ্যাবাউট টু অ্যাটাক মিস ওয়েডনেসডে, ইউজিং দ্য পাওয়ার অফ হিজ বম্বার ফ্রুট, জোরো আসে ওকে থামায় দেয়। অ্যান্ড মিস ওয়েডনেসডে থিংস যে জোরো মেবি ওকে থামাইতে আসছে, বাট জোরো বলে যে না, আমি তো এখানে বাঁচাইতে আসছি। নামি আস্ক করে মিস্টার ড্যানকে অ্যাবাউট দ্য অর্গানাইজেশন, অ্যান্ড মিস্টার ড্যানকে বলছে এটা একটা সিক্রেট অর্গানাইজেশন, এখানে কেউ বসের রিয়েল আইডেন্টিটি জানে না। বসের কোড নেম হচ্ছে মিস্টার জিরো, অ্যান্ড যে অফিসারের র্যাঙ্কিং নাম্বার যত কম সে তত হায়ার হায়ার পোস্টে, অ্যান্ড সে তত বেশি স্ট্রং। আমাদের অর্গানাইজেশনের মেইন গোল হচ্ছে তো একটা আইডিয়া নেশন ক্রিয়েট করা। And তখন আমরা দেখতে পাই যে লুফি woke up and he shocked by seeing Zoro. And তারপর মিস্টার ফাইভ মিস ভ্যালেন্টাইন জোরোর মধ্যে সেটা ফাইট শুরু হবে কি, তখন লুফি এসে জোরোকে একটা ফাইটের জন্য চ্যালেঞ্জ করে দেয়। আর এটা শুনে জোরো শক হয়ে যায়। চ্যাপ্টার 112 লুফি ভার্সেস জোরো। এই চ্যাপ্টারের শুরুতে জোরো লুফিকে বলে বাকা, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। তারপরে লুফি বলে চুপ, তোর মতো আনগ্রেটফুল একজন মানুষের অ্যাস কিক হওয়ার উচিত। তারপর জোরো বলে আনগ্রেটফুল। তাহলে বলে হ্যাঁ, আমি উঠছিলাম অ্যান্ড আমি টাউনে মানুষ জিজ্ঞেস করছি যে এইসব তোমার লাইক তোমাদের এই অবস্থা কে করছে? অ্যান্ড ওরা সবাই বলছে ওই শুভচুলাল আলা টিকটকার সোর্সম্যান করছে। ওই জন্য লুফি রেগে আছে জোরোর উপর, বিকজ লুফি স্টিল থিংস যে এরা সবাই হচ্ছে ভালো মানুষ যারা তাদেরকে ট্রিট দিছে। অ্যান্ড এইসব দেখতে দেখতে মিস্টার ফাইভ আর মিস ভ্যালেন্টাইন অ্যালনো হয়ে যায় অ্যান্ড ওরা প্ল্যান করে ওদেরকে অ্যাটাক করতে। জোরো লুফিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লুফি কোনো কিছু শুনতেই চাচ্ছে না অ্যান্ড ওদের উপর অ্যাটাক করে দেয়। তারপর তারা ফাইট করা স্টার্ট করে দেয় না, এইসব থেকে মিস্টার ফাইভ মিস ভ্যালেন্টাইন ভাবে যে এদেরকে অ্যাটাক করে লাভ নেই, এরা আমাদের কামে বাধা দিতেছে না, তো আমরা মিস ভ্যালেন্টাইনকে অ্যাটাক করি। তখনই জোরো লুফিকে ফুটবল ভাবে একটা জোরে কিক মারে অ্যান্ড লুফি গিয়ে
মিস্টার 5 আর ভেনেসডেকে নিয়ে একটা বিল্ডিং এ গিয়ে ক্র্যাশ করে। অ্যান্ড তারপর মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইন ভাবে যে এদেরকে আমরা অ্যাটাক করতে হবে বিকজ এরা আমাকে দেখা যাচ্ছে আসলে বাধা দিচ্ছে। তারপরে মিস ভেনেসডে জোরোকে অ্যাটাক করা ট্রাই করে উইথ দ্য অ্যাবিলিটি অফ আর কিলো কিলো ফ্রুট, যে ফ্রুটের অ্যাবিলিটি দেয় সে তার ওয়েট 1 থেকে 10,000 কেজির মধ্যে একটা ইনস্ট্যান্টে চেঞ্জ করতে পারবে। অ্যান্ড তখনই লুফি শেপে ফিরে আসে আফটার বিটিং দ্য এস আউট অফ মিস্টার 5 অ্যান্ড হি লুকস ডেড সিরিয়াস টু ট্রাই টু ফাইট জোরো। আর মিস ভেনেসডে জোরো উপর ল্যান্ডই করবে কি জোরো এক ঝটকাতে মিস ভেনেসডেকে উড়ায় দেয় অ্যান্ড জোরো আর লুফি আবার ফাইট করা স্টার্ট করে দেয় অ্যান্ড এইসব দেখে মিস ভেনেসডে পালানোর চেষ্টা করে। দেন মিস্টার 5 আর মিস ভেনেসডে রেগে যায় অ্যান্ড প্ল্যান করে যে ওরা লুফি মানে আবার প্ল্যান করে যে জোরো আর লুফি করে অ্যাটাক করবে। অ্যান্ড তখনই ওরা দুজন মানে লুফি আর জোরো ডেডলি লুক দেয় মিস ভেনেসডে আর মিস্টার 5 রে অ্যান্ড ওটা দেখে ওরা দুজনে ভয় পেয়ে যায়। অ্যান্ড মিস ভেনেসডে বলে ইউ আর আই গেস দে রিকগনাইজ জোরো অ্যান্ড তারপরে জোরো আর লুফি ওদের ওদের দুজনকে আবার মানে উড়ায় দেয়। চ্যাপ্টার 113 ইজ অল রাইট। এই চ্যাপ্টারে আমরা দেখতে পাই যে মিস ভেনেসডে এখনো এসকেপ করে নাই অ্যান্ড জোরো আর লুফি স্টিল ফাইট করতেছে অ্যান্ড তখনই নামি এসে তাদের দুজনকে থামা দেয়, নট লাভিংলি অফ কোর্স, অ্যান্ড বলে তোদের জন্য আমার 1 বিলিয়ন বেরিস এর লস হইতে যাচ্ছিল। তারপর মিস বুধবার যে তোমরা লাইক কি নিয়ে কথা বলতেছো। তারপরে নামি এক্সপ্লেন্স এভরিথিং টু দেম। এটা শুনে লাইক লুফিও শান্ত হয়ে যায়। জোরোকে বলে তুমি আগে আমাকে আগে বলবা না, আমি ভাবতেছিলাম যে তুমি ওদেরকে মারতেছো বিকজ ও তোমার ফেভারিট ফুড রান্না করেনি অর সামথিং। অ্যান্ড অন্যদিকে দ্য প্রিন্সেস রিফিউজেস নামিস অফার। তারপর না বললে কিন্তু কেন, লাইক তুমি তো প্রিন্সেস রাইট, তোমার জন্য 1 বিলিয়ন বেরিজ তো কোনো ব্যাপারই না। তারপরে দ্য প্রিন্সেস এক্সপ্লেন্স যে দ্য কিংডম অফ অ্যালাবাস্তা ইজ লাইক আ কিংডম সিচুয়েটেড ইন দ্য গ্র্যান্ড লাইন অ্যান্ড এক টাইমে এটা অনেক সিভিলাইজড ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে এখানে কিছু রিভলিউশনারি অ্যাক্টিভিটিস দেখা যায়, যার কারণে ওখানকার পিস নষ্ট হয়ে যায় অ্যান্ড এইসব রিভলিউশনারি অ্যাক্টিভিটিস ওই বার্ক ওয়ার্কসই করা ছিল। অ্যান্ড ওই টাইমে আমি ওই অর্গানাইজেশনের ব্যাপারে তেমন কিছু জানতামও না, ওদের নাম ছাড়া and আমার পক্ষে তেমন কিছু করা সম্ভবও ছিল না। তারপর আমি আজ করি ইগারাম, also known as Mr. Ranking, also known as Mr. Agent, যে ছোটবেলা থেকে আমার টেক কেয়ার করছে টু ফাইন্ড আ ওয়ে টু ইনফিলট্রেট Berkworks so that ও এই অর্গানাইজেশনের ব্যাপারে আরো জানতে পারে অ্যান্ড ওদের কোনোভাবে থামাইতে পারে। তারপর মিস ভেনে বলে যে যদিও তারা বলে যে তাদের গোল হচ্ছে একটা আইডিয়াল নেশন ক্রিয়েট করা, তাদের আসল গোল হচ্ছে কিংডম অফ অ্যালাবাস্তা টেক ওভার করা অ্যান্ড ও যদি ওখানে গিয়ে ওখানকার মানুষদের এইসব না বলে দেন ওই অর্গানাইজেশনের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। তো তারপর আমি বলে যে দ্যাট এক্সপ্লেন্স ওয়াই দ্যাট তুমি আমাদেরকে 1 বিলিয়ন বেরিজ দিতে পারবা না। তারপর লুফি মিস ভেনেসডেকে আস্ক করে যে লাইক অ্যাবাউট দ্য বস অ্যান্ড মিস ভেনেসডে বলে যে আমি তোমাদেরকে বসের ব্যাপারে কিছু বলতে পারবো না। কারণ তোমরা যদি বসের ব্যাপারে জেনে যাও দেন ওরা তোমার পিছনে আসবে। অ্যান্ড আমি বলে যে ইটস বেস্ট যে আমাদের তুমি ওই বসের ব্যাপারে কিছু না বলো। তারপর মিস ভেনেসডে বলে ইয়েস এক্সাক্টলি, তোমরা যত শক্তিশালী হও না কেন ইউ গাইজ উইল বি নো ম্যাচ ফর ক্রোকোডাইল, আ মেম্বার অফ ওকা শিচিবুকা. It was at this moment that he knew he fucked up. And Nami gives a reaction, যে রিঅ্যাকশনটা মিস্টার 5 আর মিস ভেনেস দিচ্ছে জোরোকে দেওয়ার পর বেসিক্যালি মুখ বড় করে and জোরো বি লাইক ব্রা। তখন আমরা দেখতে পাই যে ওখানে ওই ভালচার আর বিড়ালের মতো দেখতে প্রাণীটা গেছে ওখানে ছিল মানে ওই পাশে ছাদে and তারা জেনে গেছে, মানে তারা এটা জেনে গেছে যে তাদের বসের আইডেন্টিটি ওরা জেনে গেছে। তারপর নামি তো রেগেছে যে ও কেন ওদেরকে বসের নামটা বলে দিল। অন্যদিকে জোর আর লুফি তো পুরাই চিল, লাইক ওরা তো থ্রিলড বসের নাম জেনে। and তারপর দেখি যে নামি ট্রাইস টু রান অ্যাওয়ে, মানে মানে কি চুপচাপ আবার কেটে পড়ার চেষ্টা করে। তারপরে জোরাজ করে যে তুমি কই যাইতেছো, তারপর নামি বলে যে ওরা আমাদের চেহারা এখন চেনে না, সো আমি যখন থেকে পালাই যাই কে ধরতেও পারবে না। তারপর আমরা দেখতে পাই যে ওই চিতার ড্রেস পরা সানগ্লাস পরা বিড়ালের মতো প্রাণীটা ওদের সবার ফেসে এঁকে ফেলছে। তখন আমি জানি যে ও আর কেটে পড়তে পারবে না। তারপর তো নামি ডিপ্রেস হয়ে যায় অ্যান্ড মিস প্রিন্সেস বলে যে ডোন্ট ওয়ারি, আমার কাছে 500,000
বেরিসের সেভিংস আছে, আমি ওটা তোমাদেরকে দিয়ে দিব। দেন আমাদের সামনে প্রকট হয় মিস্টার ড্যানকেক, যে মিস ভেনেসডের মতো সেজে আছে, অ্যান্ড ওদেরকে বলে যে যদিও এখন ওর উপরে মানে ওদের বসের উপরে কোনো বাউন্টি নেই, বিকজ হি ইজ নাও মেম্বার অফ ওকা শিজিবুকা, বাট ব্যাক ইন দ্য ডেজ ওর উপরে 80 মিলিয়ন বেরিসের বাউন্টি ছিল। অ্যান্ড এটা শুনে না আমি তো শক হয়ে যাই, বিকজ এটা আর্লং এর উপর যে বাউন্টি ছিল তার থেকে 4 গুণ। তারপর মিস্টার ড্যান কেক asked the princess for the eternal log post for the kingdom of Alabasta, and then নামি ask করে যে eternal log post আবার কি। তারপরে মিস ড্যান কেক, তুমি জানো না? eternal log post হচ্ছে একটা লগ পোস্ট যেটা একটা আইল্যান্ডের ম্যাগনেটিক ফিল্ডকে এটারনালি রেকর্ড করতে পারে। মানে ওই লগ পোস্টটা ওই আইল্যান্ডের ম্যাগনেটিক ফিল্ডকে কখনো ভুলবে না। ডাজন্ট ম্যাটার তুমি কই থাকো, ওই লগ পোস্টটা ওই আইল্যান্ডের দিকেই পয়েন্ট করবে। তো তারপরও বলে যে ও অ্যালাবাস্তা দিকে উদ্দেশ্যে রওনা দেবে উইথ দিস লুক অ্যান্ড এই ৩ টা নামই টু রিপ্রেজেন্ট দোজ 3 পাইরেটস। তারপর ও এক জাহাজে করে রওনা দেয়, অ্যান্ড দেন দে আর লাইক, ভাই হোয়াট দ্য হেল, পারসুয়েডার্স এত তাড়াতাড়ি? সবাই তো রেগে যায়, অ্যান্ড দেন দেয়ার জার্নি কন্টিনিউস ইন দ্য নেক্সট চ্যাপ্টার। চ্যাপ্টার 114, রুট। এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাই যে লুফি উসোপের লম্বা নাগার সানজির পা ধরে টান দিয়ে নিয়ে যাইতেছে, বিকজ দেয়ার স্টিল স্লিপিং। আর অন্যদিকে নামি আর মিস ভেনেসডে একসাথে দৌড়াচ্ছে টুয়ার্ডস দ্য শিপ, বাট মিস প্রিন্সেস তার শিপটাকে তার ডাকটাকে খুঁজে পাচ্ছে না। তো শি ইনসিস্ট অন নট গোয়িং আনটিল শি ফাইন্ডস আ ডাক। দেন জোরো দেখায় যে ওই ডাকটা অলরেডি শিপে উঠে গেছে, অ্যান্ড ও জোরোর আগে শিপে উঠে গেছে। তো তারপর তারা তাদের যাত্রা শুরু করে। তারপর লুফি আস্ক করে যে আমাদের পিছনে কতজন লোক আসতে পারে? মিস ভেনেসডে বলে আমি ঠিক শিওর না, তাদের অর্গানাইজেশনে টোটাল ২,০০০ লোক কাম করে, অ্যান্ড হুইস্কি পিকের মতন টাউন আনকমন না। তারপর আমি বলে তার মানে আমাদের পেছনে অ্যারাউন্ড ১,০০০ জন আসতে পারে। দেন আমাদের সামনে দেখানো হয় যে কে মিস্টার ড্যান কেকের শিপটা ডিস্ট্রয় করছিল, মানে তার শুধু একটা ঝলক দেখানো হয়। অন্যদিকে সানজি আর উসব আস্ক করতে থাকে যে কি হচ্ছে এইসব। তারপর জোরো নামিকে বলে টু এক্সপ্লেইন, বাট নামি এক্সপ্লেইন করার আগেই ওরা দুজন আবার ঘুমায় পড়ে। তারপর ধীরে ধীরে ফগ লিফট হইতে থাকে অ্যান্ড সকাল হইতে থাকে, অ্যান্ড তখন উই গেট অ্যানাদার সারপ্রাইজ। অ্যান্ড সারপ্রাইজটা হচ্ছে যে মিস্টার ড্যানকেকের শিপে ডিস্ট্রয় করছিল ও লুফির শিপেই আছে, শিপের উপর বসে আছে, অ্যান্ড হার নেম ইজ মিস অল সানডে, হু ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ বার্কে ওয়ার্কস, দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং অফিসার। সে হচ্ছে মিস্টার জিরো এর পার্টনার, অ্যান্ড দ্য একমাত্র বান্দা যে ওদের বসের ট্রু আইডেন্টিটি জানে, অ্যান্ড ওকেই টেইল করে হচ্ছে মিস ওয়েনেসডে বসের আইডেন্টিটি জানতে পারছে। দেন মিস সানডে সেইস যে ইটস মোর লাইক আই লেট ইউ গাইস টেল মি। তারপর মিস ওয়েনেসডে বলে আমি জানতাম, অ্যান্ড তুমি নিশ্চয়ই বসকে বলছো যে ওর আইডেন্টিটি রিভিল হয়ে গেছে, তোমার আসলে উদ্দেশ্যটা কি? মিস সানডে বলে চিল, আমি তোমাকে আমাকে টেইল করতে দিয়েছি বিকজ ইউ লুক সো ডেসপারেট, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং টু সি একটা প্রিন্সকে এটা ভাবতে দেখে যে ও একাই বার্কওয়ার্থকে ডিফিট করে নিজের কিংডমকে বাঁচাবে। তারপর আউট অফ নোওয়্যার সানজি পয়েন্টস আ গান অ্যাট হার, অ্যান্ড উসব পয়েন্টস আর হিজ স্লিংশট অ্যাট হার, অ্যান্ড মিস সানডে এক ঝটকাতেই তাদের দুজন নিজে ফেলে দেয়, অ্যান্ড শি ডাজ ইট ইউজিং আ ডেভিলস ফুড পাওয়ার, অ্যান্ড যেটা দেখে লাইক সবাই শক হয়ে যায়। অ্যান্ড সানজি বিং সানজি, ও ওকে দেখে বলে ড্যাম শি ইজ এ রিয়েল বিউটি। অ্যান্ড তারপর মিস সানডে বলে চিল, আমি তো এখানে তোমাদের সাথে ফাইট করতে আসি নাই, অ্যান্ড না আমি কোনো অর্ডারে আসছি। তারপর ও লুফি থেকে তার হ্যাটটা কেড়ে নেয়, অ্যান্ড এটা দেখে লুফি অনেক রেগে যায়। তারপর মিস সানডে বলে কত আনফরচুনেট ব্যাপার, স্মল টাইম প্যারেস হ্যাভিং টু লুক আফটার প্রিন্সেস টার্গেট বাই দ্য এন্টায়ার বার্কভার্স অর্গানাইজেশন, অ্যান্ড দ্য প্রিন্সেস হ্যাভিং টু রিলাই অন দেম। বাট তার থেকেও বেশি স্যাড হচ্ছে যেদিকে তোমাদের লগ পোস্টটা পয়েন্ট করতেছে। তোমাদের জার্নির নেক্সট পয়েন্ট হচ্ছে লিটল গার্ডেন, আর আমি যদি তোমাদের উপর একটা আঙ্গুলও না তুলি
তাও অনেক হাই চান্সেস আছে তো তোমরা কখনো অ্যালাবাস্তায় পৌঁছাবা না। যাই হোক এইসব জানার পরেও তোমাদের জার্নিটা কন্টিনিউ করা বোকামি হবে। তারপর ওটা ইটারনাল লগ পোস্ট ছুঁড়ে মারে ওয়েডনেসডেকে and বলে যে এটা দিয়ে তোমরা তোমাদের সব ফিচার প্রবলেমস এড়িয়ে যেতে পারবা বিকজ ইট পয়েন্টস টুয়ার্ডস অ্যান আইল্যান্ড যেটার ব্যাপারে কেউ জানে না and ওখানে কেউ থাকেও না। অ্যান্ড ওয়াইল সবাই ভাবতেছিল এটাকে ইউজ করা ঠিক হবে কি হবে না, লুফি মিস ভেনেজের কাছ থেকে লক পোস্টটা নিয়ে ওটা ভেঙে দেয়। অ্যান্ড এটা দেখে তো লাইক নাইমান রেগে যান, বলে আর ইভেন ইডিয়েট, ও এত দূর আসছে আমাদেরকে অ্যালাবাস্তা যাওয়ার সেফেস্ট ওয়ে দেখানোর জন্য, ও যদি সত্যি একটা ভালো মানুষ হয় তখন তুমি কি করবা? লুফি নামিকে এটা কোনো রিপ্লাই দেয় না অ্যান্ড ও মিস সানডেকে চিল্লায় বলে যে খবরদার এটা ভাইবে না যে তুমি আমাদের জার্নির পর ডিসাইড করবা। এটা শুনে নামি আর চিল্লাতে থাকে অ্যান্ড লুফি বলে যে শি ব্লিউ আপ মিস্টার ড্যানকিগ, তো আমি তাকে হেট করি। অ্যান্ড এসব হওয়ার পর মিস সানডে ওদেরকে বাই বলে তার কচ্ছপের উপরে চড়ে চলে যায়। বেসিক্যালি মিস ওয়েনেসডের যেমন ডাক আছে ওভাবে মিস সানডের নিজের টার্টেল আছে যেটা অনেক বড়। মিস ওয়েনেসডে বলে আর ইউ গেস রিয়েলি ওকে আমাকে এইভাবে শিপে করে নিয়ে যাইতে, আমার জন্য তোমরা বিপদে পড়তেছো। পরে আমি বলে ও প্লিজ, এটা অলরেডি তোমার দোষ যে ওরা আমাদের ব্যাপারে জানে। তুমি যদি আসলেই আমাদের কথা ভাবতে দেন তুমি শুরু থেকেই কেয়ারফুল থাকতা। এটা শুনে মিস ওয়েনেসডে সরি বলতে থাকে অ্যান্ড সকাল হয়ে যায় অ্যান্ড ওরা সেল করতে থাকে। দেন আমাদেরকে লিটল গার্ডেনে একটা গ্লিমস দেখানো হয় যেখানে আমরা দেখতে পারি অনেক ঘন গাছপালা, একটা বাঘ এবং একটা অনেক বড় সাইজের মানুষের পায়ের ছাপ। তারপর বিসি উসব অ্যান্ড সানজি ফাইনালি সব সিচুয়েশন ব্যাপারে জানতে পারে। মোস্ট অফ নামে এক্সপ্লেন করে বাট লাইক আমাদের ওটা দেখানো হয় না। অ্যান্ড সানজি সেজ লাইক হোয়াট আ শেম, বাট যেহেতু আমি এখন জেগে গেছি তাই এখন তো আমার সেফটি গ্যারান্টিড। অ্যান্ড উসব ইজ লাইক হ্যাপি যে ও এইসবের মধ্যে ঘুমাইছিল। লুফি নিজেকে বলতে থাকে বরফ কি পড়বে? নেজোরো আস্কস যে বরফ কেন পড়বে? তারপরে লুফি বলে যে তুমি জানতা না বিকজ সিন্স লাইক তুমি ঘুমাইছিলা, বাট আহ একবার বরফ পড়ছিল। তারপর লুফি সবাইকে অনেক থাকে না যে এক্সপেকটেশন একটা ফেস নিয়ে জিজ্ঞেস করে আম, তোমাদের কি মনে হয় বরফ পড়বে? চ্যাপ্টার 115 লিটল গার্ডেন। এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাই যে মিস ওয়েনেসডে এক্সপ্লেন করতেছে যে এরকম না যে এখানে কখনো বরফ পড়ে না, বাট গ্র্যান্ড লাইনের ওই পার্ট থেকে ফার্স্ট আইল্যান্ড পর্যন্ত অনেক স্পেশাল। ওই 7টা ম্যাগনেটিক ফিল্ড যেটা স্ট্রেচ হয় ফ্রম দ্য রিভার্স মাউন্টেন মেক্স থিং ইভেন মোর আনপ্রেডিক্টেবল। সো 1 মিনিটের জন্য নিজের গার্ড ডাউন করা যাবে না। যদিও ইটস রেয়ার টু ফেস দিস টাইপ অফ বিজায়ার সিচুয়েশনস, প্রথম আইল্যান্ডটা ক্রস করার পর গ্র্যান্ড লাইনে ন্যাভিগেট করা ইজ স্টিল সব থেকে বেশি কঠিন অন্যান্য ওশানের সাথে কম্পেয়ার করলে। তারপর মিস ভেনেজের পিছনে দেখে and দেখে যে তারা পার্টি করতেছে অ্যান্ড ও রেগে গিয়ে মানে নামিকে আস্ক করে যে ডু ইউ রিয়েলি থিঙ্ক যে এইভাবে সবকিছু ঠিক থাকবে? নামি বলে ইয়া লাইক চিল, লাইক যখনই কোনো রাফ সিচুয়েশন আসবে দে উইল ওয়ার্ক হার্ড, এরকম তো না যে তারা মরতে চায়। ভেনিসে বলে যে ইয়া দ্যাটস ট্রু, বাট এই হতে আমরা যখন তখন মানে কোনো রাফ সিচুয়েশনে পড়ে যেতে পারি আর টেরও পাবো না। অ্যান্ড ওইদিকে আমরা দেখতে পাই যে ওদের হাঁসটাও ড্রিঙ্ক করতেছে। না বলে এই শিপে থেকে তোমার ওয়ারি করে ইচ্ছাতে মরে যায় তাই না? তারপর মিস ভেনেসে লুফি ওদের দিকে তাকায় বলে যে ইয়া দ্যাটস ট্রু, ইটস কোয়াইট রিল্যাক্সিং। তারপর আমরা দেখতে পাই যে পানি থেকে একটা ডলফিন বের হয় and শুরুতে দেখে সবাই এটাকে কিউট কিউট বলতে থাকে বাট পরে ওরা রিয়েলাইজ করে যে এই ডলফিনটা বিশাল বড়, লাইক বিশাল বড়। অ্যান্ড এটা থেকে লুফি চিলমাটা বলে চলো আমরা পালাই। পরে ওরা ফাইনাল লক পোস্টের সাহায্যে লিটল গার্ডেনে পৌঁছায় অ্যান্ড লিটল গার্ডেনে যখন তারা অলমোস্ট পৌঁছায় গেছে তখন তারা আর কি দেখতে তো বলে যে এটা কোন অ্যাঙ্গেলে লিটল গার্ডেন লাগে। আর নামি বলে যে আমি তো আমার লাইফেও এরকম গাছপালা কখনো দেখিনি, ইভেন আমি এনসাইক্লোপিডিয়াতেও না। দেন তার একটা আওয়াজ শুনতে পায় আর নামি বলে যে এটা কে ছিল? তো সানজি বলে জাস্ট একটা পাখি ছিল, এটাও অন্যান্য জঙ্গলের মতো একটা জঙ্গল। দেন লুফি আকাশের দিকে তাকায় and দেখে যে there is a bird with claws even on its wings, and তারপর ওরা আরেকটা আওয়াজ শুনতে পায় আর তারপর নামি বলে যে এটা কোন দিক দিয়ে অন্যান্য জঙ্গলের মধ্যে একটা নরমাল জঙ্গল লাগে। এই সাউন্ডেড লাইক যে একটা ভলকানো এক্সপ্লোড করছে। দেন আমরা দেখতে পাই যে একটা বাঘ হঠাৎ করে কোলাপসে পড়ে যায় অ্যান্ড নামি তারপর বলে যে এটা কোনোভাবে একটা নর্মাল জঙ্গল না, লাইক কখনো নর্মাল জঙ্গলে দেখছো একটা টাইগার হু ইজ লাইক দ্য
কিং অফ দ্য জঙ্গল কখনো এভাবে ইনজুর হয়ে পড়ে গেছে অ্যান্ড তার গায়ে পুরা তার রক্ত লেগে আছে। উসোপ আর নামি প্ল্যান করে যে তারা শিপ থেকে নামবে না, তারা আইল্যান্ডে ঢুকবে না। তারা ওখানেই থাকবে যতক্ষণ না লগ পোস্টটা আইল্যান্ডটাকে রেজিস্টার করতেছে অ্যান্ড লগ পোস্ট একবার আইল্যান্ডটাকে রেজিস্টার করে ফেললেই তারা ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে লুফি সানজিকে বলে একটা লাঞ্চ বক্স প্রিপেয়ার করতে, পাইরেট লাঞ্চ বক্স, বিকজ হি ক্যান স্মেল অ্যাডভেঞ্চার হেড। অ্যান্ড বেসিক্যালি পাইরেট লাঞ্চ বক্স হচ্ছে লাঞ্চ বক্স যেখানে লাইক কোনো ভেজিটেবল থাকে না ফর ম্যাক্সিমাম এনার্জি। নামি লুফিকে বোঝানোর চেষ্টা করে বাট লুফির কোনো কথা শুনে না। And তারপর মিস ভেনেস লুফি কাজ করে যে আমি কি তোমাদের সাথে যাইতে পারি? আর নামি বলে তুমিও? মিস ভেনেস বলে আমি যদি এখন শুধু এখানে বসে থাকি দেন আমি আবার ওইসব চিন্তা শুরু করব। আমি চাই আমার মাথাটাকে একটু ক্লিয়ার করতে। অ্যান্ড চিন্তা করি না আমার সাথে আমার ডাকও যাবে। অ্যান্ড এটা শুনে ওই ডাকটারও আত্মা উড়ে যায়। তারপর ওরা আইল্যান্ডে ঢুকে অ্যান্ড জোরো বলে যে তাহলে আমি হাঁটতে যাই। তারপর সানজি জোরোকে বলে যে জোরো আমাদের তো খাবার শেষ হয়ে যাচ্ছে, সো ইফ ইটস এন অ্যানিমাল যেটা দেখে মনে হয় যে ওটা খাবারের যোগ্য দেন ওকে আর কি হান্ট করে নিয়ে আসতে। তারপর জোরো বলে আচ্ছা ঠিক আছে, আমি হান্ট করে নিয়ে আসি, এমন অ্যানিমালসকে হান্ট করে নিয়ে আসবো যেটাকে তুমি জীবনে হান্ট করতে পারবা না। এইটা শুনে তো সানজি রেগে যায়, জোরোকে চ্যালেঞ্জ করে যে সবথেকে বেশি কেজি অফ মিট আনতে পারবে সেই চ্যালেঞ্জে জিতবে। অন্যদিকে নামি ভাবতে থাকে যে সেই আইল্যান্ডের ব্যাপারে কোথা থেকে পড়ছে, কোন বুকে জানি পড়ছে। তো তারপর ও আর কি ওই বুকটা খুঁজতে থাকে। দেন আমরা দেখতে পাই যে এই আইল্যান্ডে এখনো ডাইনোসরস আছে। অ্যান্ড লুফি তো ফার্স্ট ডাইনোসর থেকে চিনতে পারে না যে এটা কি, বাট মিস ভেনেজে চিনে যায় অ্যান্ড ও বলে যে তার মানে এটা একটা প্রি হিস্টোরিক আইল্যান্ড। এটা মানে হচ্ছে যে এই আইল্যান্ডটা এখনো ডাইনোসরের যুগে আটকে আছে। ডাইনোসর। গ্র্যান্ড লাইনে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে নেভিগেট করা অনেক ডিফিকাল্ট। যার কারণে বাইরের সাথে তেমন একটা ইন্টারেকশন নাই। তো যদি এমন কোনো আইল্যান্ড থেকে থাকে যেখানে সবাই অনেক অ্যাডভান্সড, দেন এমন আইল্যান্ডও থাকতে পারে যেখানে টাইম হাজার হাজার বছর ধরে স্টপ হয়ে আছে। অ্যান্ড এইসব পসিবল হচ্ছে গ্র্যান্ড লাইনের কেওটিক ক্লাইমেটের কারণে। তারপর আমরা দেখতে পাই যে নামি দৌড়ে, দৌড়ে আসতে থাকে অ্যান্ড উসাবার নাম ডাকতে থাকে। অ্যান্ড বলতে থাকে যে আমরা এই আইল্যান্ডে বিপদে আছি। অ্যান্ড তখন একটা আওয়াজ হয় and আমরা দেখতে পাই যে নামি যে বুকে এই আইল্যান্ডে বসে বুকের নিচে পড়ে আছে। অ্যান্ড ওখানে লেখা আছে এই আইল্যান্ডে বসবাসকারীদের জন্য এই আইল্যান্ডটা একটা লিটল গার্ডেনের মতো। অ্যান আইল্যান্ড অফ জায়ান্ট লিটল গার্ডেনস। দিস ইজ হোয়াট আই হ্যাভ ডিসাইডেড টু নেম দিস আইল্যান্ড। এক্সপ্লোরার লুইস আর্নতে। বেসিক্যালি একটা এক্সপ্লোরার ছিল যার নাম ছিল লুইস আর্নতে। অ্যান্ড ও এই আইল্যান্ডটা ডিসকভার করে অ্যান্ড দেখে যে এখানে জায়ান্টসরা আছে অ্যান্ড তাদের জন্য এটা একটা লিটল গার্ডেনের মতো, তাই ও আইল্যান্ডটার নাম রাখে লিটল গার্ডেন। চ্যাপ্টার 116 হিউজ। এই চ্যাপ্টার শুরুতে আমরা দেখতে পাই যে সানজি দাঁড়ায় আছে অ্যান্ড ও ভাবে যে নামি মনে হয় ওকে ডাকছে। তারপর ও পিছনে তাকায় অ্যান্ড দেখে যে একটা অনেক বড় ডাইনোসর। তারপর অন্যদিকে জোরো একটা ডাইনোসরের আই গেস ওটা রাইনোসরাস ছিল, সামনে দাঁড়িয়ে থাকে অ্যান্ড ভাবতে থাকে যে এই জিনিসটা কি, এটা কি খাওয়া যাবে? তারপর আমরা দেখতে পারি যে একটা জায়ান্ট যার নাম ব্রোগি উসোবা নামি কাজ করতে থাকে যে তাদের কাছে রাম আছে নাকি। তারপরে ভয় পায়, মানে ভয় ভয় বলতে থাকে যে হ্যাঁ একটু আছে। তারপর জায়ান্টটা তার মাথা নিচু করে আর বলে যে সো ইউ ডু হ্যাভ সাম। অ্যান্ড তখনই তাকে পিছনে থেকে কামড় দেয় একটা ডাইনোসর, মেবি একটা টিরেক্স ছিল। অ্যান্ড ও চিল্লায় অ্যান্ড পিছনে ঘুরে ডাইনোসরের গলাটা কাটে দেয়। অ্যান্ড ও পরে বলতে থাকে আই এম ব্রোগি দ্য স্ট্রংগেস্ট ওয়ারিয়র অফ এলবাফ, আর জোরে জোরে হাসতে থাকে। অ্যান্ড হি ইজ হ্যাপি বিকজ তখন খাবারের জন্য কিছু মাংস পেয়েছে। ইয়া, ডাইনোসরের মাংস। অন্যদিকে লুফি একটা ডাইনোসরের মাথায় দাঁড়ায় ভিউ এনজয় করতে থাকে। অ্যান্ড মিসেস ভেনাস যে ওকে চিন্তা করে বলতে থাকে যে নিচে নামো, ইজ ডেঞ্জারাস। তারপর লুফি বলে যে এ তো শুধু গাছ খাইতেছে, এ তো মনে হয় আমাকে নোটিসও করে নাই, সো প্যারা নেই। অ্যান্ড তখনই ডাইনোসরটা লুফিকে গিলে ফেলে। অ্যান্ড তখনই আবার আরেকটা জায়ান্ট এসে ডাইনোসরের গলা কেটে লুফিকে বাঁচায়। জায়ান্টটা দেখে বলে যে বাহ, আই হ্যাভেন্ট হ্যাড গেস্ট ইন আ লং টাইম। এই জায়ান্টটা নিজেকে ইন্ট্রোডিউস করে অ্যাজ এলবাসের স্ট্রংগেস্ট ওয়ারিয়র ডোরি।
আগেরটার নাম ছিল ব্রোগি, এটার নাম হচ্ছে ডোরি। অ্যান্ড দুজনেই নিজেকে এলবাফের স্ট্রংগেস্ট ওয়ার্ডের দাবি করতেছে। এলবাফ কি? পরে আসতেছে। জায়ান্টটাকে দেখে তো মিস ভেনেজের শক হয়ে যায় অ্যান্ড বলে যে আমি এই প্রথম আমার লাইফে কোন জায়ান্ট দেখতেছি, এর আগে শুধু নামই শুনছিলাম। অন্যদিকে যে আরেকটা জায়ান্ট আছে ব্রোগি, সে ডাইনোসরে মিট কুক করে নামি আর রুসেফকে খাইতে দেয়, বাট দে রিফিউজ। তারপর নামি আস্ক ব্রোগি যে লকপোসের এই আইল্যান্ডে রেকর্ড করতে কত সময় লাগবে। দেন ব্রোগি রিপ্লাইস যে ১ বছর। সুচিল। অন্যদিকে ডোরির হাউসে লুফি ডাইনোসর মিট এনজয় করতে থাকে অ্যান্ড বলে যে এটা অনেক টেস্টি হয়েছে। ওই জায়ান্টটা বলে যে তোমার ছোট পাইরেট বক্সে লাঞ্চটা অনেক টেস্টি। অ্যান্ড এইসব দেখে মিস ভেনেসে তার ডাকের পাশে বসে বলে, বাহ, এদের জন্য তো ভালোই খাতির হয়ে গেছে। তারপর লুফি ডোরিকে আস্ক করে যে তুমি এখানে কেন থাকো? তোমার কোনো ভিলেজ নেই? জায়ান্ট বলে, হ্যাঁ আছে। ওইটার নাম এলবাফ। ওইটা ওয়ারিয়র্সদের একটা ভিলেজ। ওইটা গ্র্যান্ড লাইনের কোথাও অবস্থিত। তবে আমার ভিলেজে একটা সার্টেন ল আছে। and সেটা হচ্ছে কারো মাঝখানে যদি কোনো ঝগড়া লাগে অ্যান্ড তারা যদি ওই ঝগড়াটা নিজেরা মিটমাট না করে ফেলতে পারে, রিজলভ যদি না করতে পারে, মানে রিজলভ যদি না করতে পারে, দেন উই আস্ক আওয়ার গড এলবাফ ফর হিজ জাজমেন্ট। এলবাফ ইজ জাস্ট অ্যান্ড ও এনশিওর করবে দ্য সার্ভাইভাল অফ দ্য রাইচিয়াস। আমি নিজে একটা ঝগড়ায় জড়িয়ে পড়ি এবং ওটা আমরা রিজলভ করতে পারিনি। সো আমরা আমি আর ওই জায়ান্টটা এই আইল্যান্ডে আসছি অ্যান্ড এই আইল্যান্ডটা সার্ভ করে অ্যাজ আওয়ার ব্যাটল গ্রাউন্ড। অ্যান্ড যে রাইট সে এই ব্যাটেলটা জিতবে অ্যান্ড সার্ভাইভ করবে। বাট আমরা ১০০ বছর ধরে এই ব্যাটেলটা করে যাচ্ছি অ্যান্ড আমরা কোনোভাবে এটা সার্ভাইভ করতে পারতেছি না। লুফি শখ হয়ে যা বলে ১০০ বছর। তারপরে জায়ান্টটা বলে যে আ এত শখ হওয়ার কোনো কারণ নাই। আমাদের লাইফ স্প্যান তোমাদের থেকে প্রায় ৩ গুণ বড়। তারপর মিস ভেনেজা বলে যে, তোমাদের লাইফ স্প্যান আমাদের থেকে বড় হইলেও এত বছর পর তোমাদের ফাইট করার ইচ্ছাটাও কেমনে হয়? মানে কোনো রিজন আছে এত বছর ফাইটটা কন্টিনিউ করার? তোমরা একে অপরকে মেরে ফেলার চেষ্টা করতেছো, তাই না? তখনই একটা ভলক্যানিক ইরাপশন হয় অ্যান্ড ব্রোগি বলে যে, সময় হয়ে গেছে। আমি সিউর না যে আমরা এটা কখন ডিসাইড করছিলাম, বাট যখনই ওই মাঝখানের ভলক্যানোটা erupt করবে, দ্যাটস আ সাইন যে ইটস টাইম ফর ব্যাটল। ভেনেজে চিল্লাচিল্লি বলতে থাকে, ওয়েট, তোমরা একের অপরকে এতটা হেট করতে পারো না যে তোমরা ১০০ বছর ধরে একে অপরকে মারার চেষ্টা করতেছো। এই ফাইটটার পেছনে রিজনটা অ্যান্ড এই সেন্টেন্সটা কমপ্লিট করার আগে লুফি মিস ভেনেজের মুখ চেপে ধরে অ্যান্ড বলে যে, স্টপ, ইটস নট অ্যাবাউট দ্যাট এনিমোর। তারপর ব্রোগিও বলে যে, হ্যাঁ, এখন এটা প্রাইডের ব্যাপার অ্যান্ড আমাদের ফাইটের কারণ ওটা তো আমরা অনেক আগেই ভুলে গেছি। পরে লুফি নিচে শুয়ে পড়ে অ্যান্ড মিস ভেনেস আস্ক করে যে কি হয়েছে? লুফি বলে যে, আই এম বেড, দে আর হিউজ। চ্যাপ্টার 117, ডোরি অ্যান্ড ব্রোগি। এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাই গ্র্যান্ড লাইনে আরেকটা আইল্যান্ড, যের নাম হচ্ছে হলিডে আইল্যান্ড অ্যান্ড ওইখানে আছে হচ্ছে মিস্টার থ্রি অ্যান্ড তার পার্টনার। অ্যান্ড মিস্টার থ্রি চায়ের চুস্কি গিলতে বলে যে, ইউ নো দেয়ার ইজ নো ব্ল্যাক টি বেটার দ্যান আর্ল গ্রে। এটা শুনে আমার আমার নিজের আর কি স্কুল লাইফের একটা স্যারের কথা মনে পড়ে গেল। ওনারও আর কি আর্ল গ্রে অনেক ভালো লাগতো। যাই হোক, তারপর ওই পার্টনারটা মিস্টার থ্রিকে বলে যে আমি মানে বোর হচ্ছি। তারপর মিস্টার থ্রি বলে যে, তুমি যদিও বলতেছো তুমি বোর হইতেছো, কিন্তু তোমার তো কাম করতেও ভালো লাগে না, তাই না? ওই পার্টনার রিপ্লাই করে যে, হ্যাঁ। মিস্টার থ্রি বলে যে, তুমি এই সুন্দর ব্লিসফুল ব্রেকটা এনজয় কেন করো না? আফটার অল এই সুন্দর ব্রেকটা তো আমাদের অফিসার হিসেবে একটা প্রিভিলেজ, ইউ নো। অলসো তুমি কি আমাকে আমার কোড নেম দিয়ে ডাকা বন্ধ করবা? নাহলে সবাই জেনে যাবে যে আমি মিস্টার থ্রি, তাই না? তারপরে ওর পার্টনার, যার কোড নাম ফাইনালি রিভিল করা হয়, which is মিস গোল্ডেন উইক, বলে যে, তাই? মিস্টার থ্রি বলে, বাই দ্য ওয়ে, তুমি ওই পেপারটার দিকে গত কয়েকদিন ধরে তাকাই আছো। ওই পেপারটা কি আসলে? মিস সোনালি সপ্তাহ পরে রিপ্লাই দেয় যে, বসের অর্ডার। মিস্টার থ্রি চিল্লা বলে, তুমি এটা আমরা আগে বলবা না? মিস্টার থ্রি পেপারটা পড়ে জানতে পারে যে মিস্টার ফাইভ হ্যাজ বিন বিটেন
অ্যান্ড বলতে থাকে যে মিস্টার 5 এর জায়গায় মিস্টার 2 হলে ভালো হইতো। দেন মিস গোল্ডেন বলে তাহলে আমাদের প্রমোশন হয়ে যায়। মিস্টার 3 বলে, "ওয়েল, if he's just মিস্টার 5 who has been beaten, then চিন্তার কোনো কারণ নাই। আফটার অল ও জাস্ট একটা ওভার কনফিডেন্ট ব্র্যাট যে নিজের অ্যাবিলিটিস কে অনেক ওভার এস্টিমেট করে। কারো ডেভিল ফ্রুট যতই পাওয়ারফুল হোক না কেন, ওইটা ইউজ করার প্রপার ট্যালেন্ট না থাকলে সে একটা ইউজলেস বান্দাই থেকে যাবে। একজন ব্রিলিয়ান্ট ক্রিমিনাল তার ব্রিলিয়ান্ট বুদ্ধিকে ইউজ করে তার উদ্দেশ্য ক্যারি আউট করার জন্য, চলো আমরা গিয়ে ওদের একটু দেখিয়ে দিয়ে আসি একটা ক্রিমিনাল অর্গানাইজেশনকে অ্যানয় করার ফলটা কি হইতে পারে। অ্যান্ড এখানে অবভিয়াসলি লুফি আর তার ক্রিউস এর কথা বলা হচ্ছে। তারপর সিন শিফট হয় লিটল গার্ডেনে, যেখানে ওই 2 জায়ান্ট ফাইট করতে থাকে। অ্যান্ড ডোরি একটা ডাইরেক্ট হিট নেয় তার হেলমেটে। অ্যান্ড এটা থেকে উসোপ বলতে থাকে যে হিটে যদি হেলমেট না খায় আরেকটু এদিক ওদিক হইতো তাহলেই কিন্তু ওর ইনস্ট্যান্ট ডেথ হয়ে যেত। তাদের সবগুলো অ্যাটাক তাদের মোস্ট ভাইটাল স্পটেই করা হচ্ছে। তো তারা কি গত ১০০ বছর ধরে এইভাবে ফাইট করতেছে? তারপর নামি বলে, "ইটস গুড ফর আস।" এটাই আমার জাস্ট পালায় যাবার। বাট উসব পুরা মেসমারাইজ হয়ে তাদের ফাইট দেখতেছে অ্যান্ড বলতেছে যে কোনো কারণ ছাড়াই তারা এভাবে ফাইট করতেছে। আর নামি বলতেছে, "ইয়া, অনেক বড় নুইসেন্স।" আরে গর্দভ, এটাই তো ম্যানদের ফাইট। তাদের ফাইট করার কোনো প্রপার রিজন নেই। বাট স্টিল তারা এত বছর ধরে তাদের লাইফ রিস্কে ফেলে ফাইট করতে আসছে তাদের প্রাইড এর জন্য। এটাই ২ যোদ্ধাদের মধ্যে দ্য রিয়াল ব্যাটল অফ প্রাইড। তারপর আমি বললাম যে, "ওয়েল, আমি সবে ইন্টারেস্টেড না, সো আমি গেলাম।" উসব বলে, "এইটাকে আমি বলি a brave warrior of the seas। আমি একদিন এরকম হইতে চাই।" তারপর নামিম বলে, "একটা জায়ান্ট?" উসব বলে, "তুমি কি আমার কথা এত শুনতেছিলা? যদি এরকম একটা ভিলেজ থাকে যে যেটা এদের মতো ওয়ারিয়র্সদেরকে দিয়ে ভর্তি দেন, আমি সিউরলি একদিন ওই ভিলেজে যাইতে চাই।" তারপর ওই ২ জায়ান্টস এর মধ্যে ফাইটটা আরো কিছুক্ষণ কন্টিনিউ হয়। অ্যান্ড এই ফাইটকে নিয়ে টোটাল 73,466 টা ফাইট ড্র হইছে। বেসিক্যালি এই ফাইটটা ড্র হইছে। তারপর ব্রোগি ডোরিকে কিছু রাম অফার করে, যেটা উসোব আর নামি ব্রোগিকে দিছিল। যাই হোক, তারপর ডোরি তার চেয়ারে বসে লুফি আর বেনেতে কাজ করতে থাকে যে আ ব্রোগির গেস্টরাই কি তোমার ক্রিউমেটস? ও বলতেছিল যে এ আ ওখানে একটা লম্বা নাকালা ছেলে আর একটা মহিলা আছে। তারপর লুফি বলে যে হ্যাঁ। তারপর স্পেন্সার বলে যে, "সরি টু চেঞ্জ দ্য টপিক, বাট আপনি যে বলছিলেন যে এই আইল্যান্ডটা রেকর্ড করে লক করছে ১ বছর আগে, ওটা কি আসলেই ট্রু?" তারপরে জায়ান্ট রিপ্লাইজ যে, "তুমি কি ওই স্কেলিটন গুলো দেখো নাই যেটা এই প্লেসের আশেপাশে পড়ে আছে? আজ পর্যন্ত যত হিউম্যান এখানে এই আইল্যান্ডে আসছে তারা তাদের লগ পোস্টে আইল্যান্ডটা রেজিস্টার করার আগেই মারা গেছে। কয়েকজনকে ডাইনোসর খেয়ে ফেলে, কয়েকজন গরমে মারা যায়, কয়েকজন ক্ষুধায় মারা যায়, কয়েকজন আমাদেরকে অ্যাটাক করে। কারণ যাই হোক, কয়েকজনকে ডাইনোসর খেয়ে ফেলে, কয়েকজন গরমে মারা যায়, কয়েকজন ক্ষুধায় মারা যায়, কয়েকজন আমাদেরকে অ্যাটাক করে। কারণ যাই হোক, যত হিউম্যান আসে তারা সবাই এই আইল্যান্ডেই মারা যায়। মনে হয় এই আইল্যান্ডে ১ বছর কাটানো তোমাদের মানুষদের জন্য অনেক বেশি।" এটা শুনে মিস মেসে বলে যে, "আহ! আমি এখন কি করব? আমি যদি এতদিন এই আইল্যান্ডে সারভাইভ ও করি, দেন কি জানি যে এতদিনে আমার কিংডম এর কি হয়ে যাবে?" দেন লুফি বলে যে, "ইয়া, এই আইল্যান্ডে ১ বছর কাটানো অনেক বোরিং হয়ে যাবে। আর কি কোনো ওয়ে নেই?" ডোরি বলে যে, "ওয়েল, ইয়া, আমার কাছে একটা ইটারনাল পোজ আছে। বাট ওটা শুধু এলবাফের দিকে পয়েন্ট করে। একদিক দিয়ে বলতে পারো যে আমি আর ব্রোগি এতদিন ধরে ওটার জন্যই ফাইট করতেছি। অ্যান্ড তোমরা যদি চাও দেন তোমরা ওটা আমার কাছ থেকে চুরি করার চেষ্টা করতে পারো।" লুফি বলে যে, "না, তা করে লাভ নাই। আমরা এই ব্যাপারটাও ট্রাই করতেছি না। আমরা অ্যালাবাস্টাতেও ট্রাই করতেছি।" মিস ভেনেজা বলে যে, "ইয়া, যে আমরা অন্য কোনো জায়গায় চলে যাই, দেন তো সেল করার তো কোনো মানেই হইল না।" ডোরি পরে জোরে হাসতে থাকে, বলে, "ওয়েল, তোমরা তোমাদের লাক ট্রাই করে দেখতে পারো। তোমরা সামনের দিকে সেল করতে পারো অ্যান্ড তোমাদের লাক ভালো লাগলে হতে পারে তোমরা তোমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাবা।" লুফি বলে, "ডু ইউ থিংক সো?" তারপরে ব্রোগি বলে যে, "ইউ নেভার নো।" তারপর আমরা দেখতে পাই ব্রোগি উসবকে বলতে থাকে, "আ ব্রেভ ওয়ারিয়র অফ দ্য সিস।" ওইটা আবার কি? তারপর উসব বলে যে, "ইজ সামওয়ান লাইক ইউ। আমি একদিন আপনার মতো হতে চাই।" ব্রোগিও নামির মতো রিপ্লাই দেয়, "আ জায়ান্ট?" উসব বলে, "আমি প্রাউডলি আর অনারেবলি জীবন যাপন করতে চাই। জাস্ট লাইক দ্য ওয়ারিয়র অফ এলবাস।" পরে ব্রোগি রিপ্লাই দেয়, "আই সি। আমরা মানুষদের থেকে বেশি দিন বাঁচি। অ্যান্ড একটা অনারেবল ডেথ এর চেয়ে বেশি আমরা আর কিছু চাই না। আফটার অল সবাইকে একদিন মরতেই হবে।" একজন এলবাফের ওয়ারিয়রের কাছে নিজের প্রাইডকে ছোট না করেই মরাই হচ্ছে অনারেবল ডেথ।
আফটার অল প্রাইড কখনো মরে না। এটা এটা একটা ইটারনাল ট্রেজার। এটা এলবাফে পাস ডাউন করা হয়। তারপরে উসব বলে, তার মানে সবার প্রাইডই হচ্ছে সবার ট্রেজার। এই লাইনটা পরে আমি একটু ভাবলাম যে হোয়াট ইফ এটাই হচ্ছে ওয়ান পিস? ওকে, মেবি নট। তারপর আমরা দেখি যে দৌড়ি থেকে একটা এক্সপ্লোশন হয়। অ্যান্ড এই এক্সপ্লোশনটা হয় ওই রাম পান করার পর। অ্যান্ড এটা দেখে তো লুফি ওই ডার্ক মিস মানে সবাই শখ হয়ে যায় যে কি হইলো, কেমনে কেমনে লাইক এক্সপ্লোশনটা হইলো। এক্সপ্লোশনটা ওদের স্টমাকে হইছে, মানে ওরা একে ওর সাথে কথা বলতে আসছে। এই এক্সপ্লোশনটা ওর স্টমাকে হইছে। দেন এই রামটা না আমাদের শিপের। তোমার কি মনে হয় যে ওই জায়ান্টটা কি এই রামের মধ্যে কিছু মিশাইছে? লুফি ওয়েডনেসডেকে বলে, তুমি কি কানা? দুইটা ওয়ারিয়ার যারা একের অপরের সাথে 100 বছরের ধরে বেশি ফাইট করতেছে, তারা কেন এত নিচে নামবে? দেন জায়ান্টটা উঠে বলে, তাহলে এটা তোমাদেরই কাজ, এটা ব্রোগের কাজ না। আমরা দুইজনে এলবাফের প্রাউড ওয়ারিয়ার্স, তো তোমরা ছাড়া কে হইতে পারে? মিস ভেনেসডে লুফিকে বলে যে চলো এখান থেকে পালাই। এখন ওকে কিছু বোঝার চেষ্টা করা ইউজলেস। পরে লুফিও বলে যে এখন ওর কাছ থেকে পালানোর চেষ্টা করাটাও ইউজলেস। পরে লুফি তার হ্যাটটা মিস ভেনেসডেকে দেয়। আর মিস ভেনেসডে লুফি কাজ করে, সিরিয়াসলি তুমি কি ওকে সিরিয়াসলি ফাইট করার কথা ভাবতেছো? পারবা না। দ্য সাইজ ডিফারেন্স তোমাদের দুজনের মধ্যে অনেক বড়। লুফি তাও তার বক্সিং পজিশনে দাঁড়ায়, মানে স্ট্যান্স নেয় অ্যান্ড বলে যে সরি মিস্টার, বাট লুকস লাইক আমাকে আপনাকে একটুখানির জন্য চুপ করানো লাগবে। অ্যান্ড তার সাথেই শেষ হয় আমাদের এই চ্যাপ্টার অ্যান্ড আমাদের এই ভলিউম। এই ভলিউমটা অনেক ইন্টারেস্টিং ছিল। আই মিন ৯টা চ্যাপ্টার ছিল এই ভলিউম, এই ৯টা চ্যাপ্টার অনেক কিছু হয়ে গেছে। লাইক কাহিনী শেষ শুরু হয়েছিল জোরো ফাইট করতেছে ওই বিস্কিপিকা মানুষের সাথে। দেন লাইক কত কিছু হয়ে গেল। মিস ভেনেসের আইডেন্টিটি রিভিল হইলো। আমরা বার্ক অর্গানাইজেশনের ব্যাপারে জানতে পারলাম। মিস্টার ফাইভ আর মিস ভ্যালেন্টাইন ইন্ট্রোডিউস হইলো। ওরা দুজন মারা খাইলো। লুফি আর জোরো ফাইট করলো। তারপরে আমরা জানতে পারলাম মিস্টার ড্যান কেকো একটা এজেন্ট। আমরা বার্গারসের বসের ব্যাপারে আইডেন্টিটি জানতে পারলাম। মিস্টার ড্যান কেক ব্লাস্ট হয়ে গেল। মিস সানডে ইন্ট্রোডিউস হইলো। তারপর লিটল গার্ডেন ইন্ট্রোডিউস হইলো। মিস্টার থ্রি আর ওই পার্টনারটা ইন্ট্রোডিউস হইলো। আমরা জানতে পারলাম যে ডাইনোসরস আছে। আমরা জানতে পারলাম যে দুইটা জায়ান্টস আছে যারা এখনো 100 বছর ধরে ফাইট করে যাচ্ছে। তারপরে একটা জায়ান্টের ভিতরে ব্লাস্ট হইলো। আম, এখন লুফি ওই জায়ান্টটাকে ফাইট করবে। সো লাইক কাহিনী আই উড সে নট চ্যাপ্টার অনেক দূর ভালোই আগাইছে আমার মনে হয়। অনেস্টলি আমার কাছে এই ভলিউমটা বেশি ইন্টারেস্টিং লাগছে। আর আপনি যদি চান যে আমি সিরিজটা কন্টিনিউ করি, ওয়ান পিস কভার করতে থাকি, দেন please consider subscribing to my channel, liking this video, and sharing this video with your One Piece friends. And follow me on X, Threads, Instagram, and join my Facebook group, and আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই। এটা এডিট করতে আমার জীবন শেষ হয়ে যাবে।